আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা আইকিউ ক্লাস নম্বর হচ্ছে ৪র্থ ক্লাস এটা। তো ৪ নম্বর ক্লাস। তো বাকি ক্লাসগুলো যারা দেখেন নাই পূর্বের ক্লাসগুলা, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে বাকি ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আমরা আজকে ৩০ নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো রাশিয়ার রাজধানীর নাম কি? সেটা হচ্ছে মস্কো। আমরা এটা জানি রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। তারপরে ১০ কে ২ দিয়ে ভাগ করলে ৭ যোগ করলে কত হবে? তো ১০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফলটা হবে ৫ এবং ৭ যোগ করলে আমাদের মোট যে যোগফলটা সেটা হবে ১২। ৭ এবং ৫ এ যোগ করলে আমরা জানি ১২ হয়। তো চীনের রাজধানীর নাম কি? সেটা আমরা জানি। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। তোমার বাবার মা তোমার কি হয়? তোমার বাবার মা তোমার কি হয়? তোমার বাবার মা তোমার সবসময় দাদি হয় সেটা আমরা জানি। এখন যদি মে মাস হয় তাহলে ৫০ মাস পর কি মাস হবে? তো এখন যদি মে মাস হয় তা আমরা ১২ দিয়ে ৫ টাকে ভাগ করব। করার পরে যে অবশিষ্ট মাসটা থাকবে সেটা আমরা হিসাব করে বার করে নেব। তো এখন যদি মে মাস হয় এই তো ৫০ মাস পর আমাদের হবে জুন মাস। তো গতকাল সোমবার হলে আগামীকালের পরের দিন কি বার ছিল? যদি গতকাল সোমবার হয়, তো গতকাল সোমবার হয় আগামীকালের পরের দিন কি বার ছিল? সেটা হবে বৃহস্পতিবার। সেটা হবে বৃহস্পতি। ও বাবা তার এখানে স্পেলিংটা ভুল হয়েছে। বাবা তার মেয়েকে বলল, "তুই আমার মেয়ে না।" তাহলে কি হবে? সেটি ছেলে হবে। কারণ হচ্ছে বাবা বলল, "তুই আমার" যেহেতু বাবা বলেছে সেক্ষেত্রে বাবার সাথে তো একটা সম্পর্ক রয়েছে, সন্তানের সম্পর্ক। সেক্ষেত্রে যেহেতু বলল, "তুই আমার মেয়ে না" তাহলে কি হবে? মেয়ে না হলে ছেলে হবে। সাইলেন্ট এর মূর্ধার নাম কি? তাইল্যান্ডের মূর্ধন্য আমরা জানি ৭ ৭ এর সাথে ৮ কতবার যোগ করলে ৫৬ হবে? উত্তর হবে ৮ বার যোগ করলে ৫৬ হবে। তারপরে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এফ এ সি ডি ইকুয়াল টু 6135 হয় তাহলে বি এইচ এ আই ইকুয়াল টু কত? তো আমরা এখানে দেখতেছি এফ এর মান হচ্ছে 6, এর মান 1, সি মান 3, ডি মান হচ্ছে 5। এটা হচ্ছে আমরা ক্রমিক সংখ্যা অনুযায়ী মানটা বসানো হচ্ছে। যেমন এ ইকুয়াল টু আমরা বলতে পারি 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4 এই হিসেবে। তো আমরা যদি এই হিসাবে করি তাহলে আমরা বি ইকুয়াল টু আমরা জানি ২, বি ইকুয়াল টু ২, আর এইচ ইকুয়াল টু আমরা জানি ৮, এ ইকুয়াল টু ১ আর আই ইকুয়াল টু হচ্ছে ৯। সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা আসবে এইটা। এটা আমাদের সংখ্যাটা আসবে। তারপরে আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি ৪০ নম্বর প্রশ্নটা। A to Z, B to Y, C to X equal to what? আমরা এখানে দেখতেছি A থেকে Z, B to Y, C to X। তো আমরা বলতে পারি D to W। এই প্রশ্নটা কেউ শর্ট করে পারবে সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা চাইলে দেখতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি কোনটি ভিন্নধর্মী টিয়া বা ছাগল, বাঘ, গরু? তো এখানে আমরা যদি দেখি যে এখানে ছাগল, বাঘ, গরু সেটা হচ্ছে প্রাণী। কিন্তু টিয়া হচ্ছে একটা পাখি। সেক্ষেত্রে আমাদের টিয়াটা হচ্ছে সঠিক উত্তর। কবর কবিতার লেখককে? খবর কবিতার লেখক হচ্ছে জসিমউদ্দিন। আর কবর নাটকের লেখক হচ্ছে মনির চৌধুরী। আর খবর কবিতার লেখক হচ্ছে জসিমউদ্দিন। একটি কাপড় শুকাতে সময় লাগে ৩০ মিনিট। তাহলে ৫ টি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে? উত্তর হবে ৩০ মিনিট। উত্তর হবে ৩০ মিনিটই সময় লাগবে। গরু দুধ হলে মধু কি? মৌমাছি। গরুর সাথে দুধের সম্পর্ক, গরু দুধ দেয় আমাদের। মধু কি দেয়? মধু আমরা কোথা থেকে পাই? মধু আমরা পাই মৌমাছি থেকে। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে মৌমাছি। মানুষ যদি খাদ্য হয় জ্বালানি কি? মানুষ যদি খাদ্য হয় জ্বালানি কি হবে? জ্বালানি হবে আগুন। তারপর হচ্ছে শব্দ ইস্টু কান, আলু ইস্টু কি? চক্ষু। আমরা কান দিয়ে শব্দ শুনি। আর আলু দিয়ে আমরা কোথায় দেখি? চক্ষু দিয়ে আমরা আলুটা দেখি। তারপরে আমার ৪৭ নম্বর প্রশ্নটা হচ্ছে চলন ইকুয়াল টু চলি, চরিত্র ইকুয়াল টু কি? চারিত্রিক। চরিত্র ইকুয়াল টু হবে চারিত্রিক। তো তেল শোষণাগার হলে পানি কি? ফুটানো। তেল শোষণাগার হলে পানি হবে এটা ভুল উত্তর। পানিটা হবে শুদ্ধিকরণ। তেল যদি শোষণাগার হয় তাহলে পানি হবে শুদ্ধিকরণ। হুম।
তারপর হচ্ছে ৩ দিয়ে শুরু আর ৯ দিয়ে শেষ ৪ অঙ্কে সবচেয়ে বড় সংখ্যা কি? আমরা ৩ দিয়ে শুরু এবং ৯ দিয়ে শেষ ৪ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা। ৫০ নম্বর কথাটা আমরা দেখি সবচেয়ে ছোট সংখ্যাটা কত? সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ৮/১২, ৮/১২। হুম, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা বাকি নিয়ে আলোচনা করব।